হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আরকেএস ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। তো রাত্রেবেলায় ঘুমাবার আগেই আমি ভেবে রেখেছিলাম যে আজকে মেলাতলার মতো ঘুগনি বানাবো। তো সেই মতো রাত্রেবেলায় মটরটা ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালে ঘুগনির প্রস্তুতি চলছে। এখানে আলু দিয়েছি কিছুটা, মটরের সঙ্গে আলু দিলে একটু বেশি ভালো লাগে খেতে। তো সব রকম মশলা এখানে দিয়ে দিলাম, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এই তিনটে মশলা দিয়েই আমি এখন সেদ্ধ বসাবো। তারপরে ঘুগনিটা ফোড়ন দেব। মেলাতলায় দেখবে ঘুগনির একটা আলাদাই স্বাদ হয়। বাড়িতে যতই ট্রাই করি না কেন সেরকম স্বাদ কিন্তু আসে না। তবে আজকে তো ঘুগনিটা খেয়েছি, পরে ভয়েসটা দিচ্ছি। আজকের ঘুগনিটা খুব ভালো হয়েছিল খেতে, একদম মেলাতলার মতোই হয়েছিল। তো বাই চান্স আজকে হয়ে গিয়েছে, কিন্তু মেলাতলার মতো ঘুগনির স্বাদ কিন্তু যতবারই করেছি আসে না। আমাদের যেখানে চেম্বার আছে আমার হাজব্যান্ডের, সেখান থেকে লিচু দিয়েছে। তো ওখানকার লিচু খুব মিষ্টি হয়, আর আমাদের বাগানে তো আছে লিচু, তার থেকে অনেক মিষ্টি। এগুলো খেতে খুব ভালো লাগে। ছেলে তো এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে, তো দেখাই ওর ঘুমটা। এই যে সাজিদ, উঠবে না? ও সাজিদ, সাজিদ উঠবে না এখন? সোনা, ও সাজিদ বাবু, ওঠা। ও সাজিদ গভীর ঘুমে আচ্ছন্ন। 8টা বাজে, ঘুমাতে খুবই ভালোবাসে। ওঠো, বিছানা তুলবো যে। এই যে বেলা পর্যন্ত ঘুমায়, দিয়ে বিছানা তুলতেও দেরি হয়। আর স্কুল থাকলে তো অনেক সকালে উঠতে হয়। বাইরে হালকা হাওয়া দিচ্ছে, আর হালকা মেঘ আছে, আর গুমোট গরম, কাজ করতে ইচ্ছা করছে না। রাত্রেবেলায় চিন্তা থাকে যে সকালে কি ব্রেকফাস্ট বানাবো, আর সকালবেলায় চিন্তা হয় দুপুরবেলায় কি রান্না বান্না করব। তো তার জন্য ফ্রিজে খোঁজাখুঁজি চলছে যে কোন পদ রান্না করব। এখানে অনেকগুলো বাজার আছে, তার জন্য বুঝতেই পারছি না যে আজকে কোন কোন পদ রান্না করব। দু একটা বাজার করা থাকলে বোঝা যায় যে কি রান্না করব। আর যখন একসঙ্গে অনেকগুলো সবজি নিয়ে আসে, তখন তো বুঝতেই পারি না যে আজকে কি রান্না করব। তো ভাবনা চিন্তা করে দুটো সবজি বের করে নিলাম আজকে কি রান্না করব। আর এখানে ঘুগনিটা ফোড়ন দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তো তারপরে উপর থেকে একটুখানি আদা রসুন পেস্ট দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে জিরে ধনে পাউডার। তো এই তো মেলাতলার ঘুগনির মতো এখানে মাখিয়েও নিয়েছি। এই যে শসা, পেঁয়াজ, লঙ্কা, আর তার সঙ্গে একটু লেবু চিপে দিয়েছিলাম। আর সকালে দুটো বাড়িতে অতিথিও এসেছিলেন, তো তাদেরকেও ঘুগনি দিয়েই আপ্যায়ন করা হলো। মানে তারা কিছুই খেতে চাইছিল না, শেষমেশ দিলাম ঘুগনি। মেলাতলার ঘুগনির মতো ঘুগনি আজকে আমার হয়েছে, টেস্ট না করিয়ে বাড়ি তো যেতেই দেব না। আর এই তো সকাল সকাল এখন চিংড়ি মাছ নিয়ে নিলাম বাড়ির সামনে থেকে। ওই যে কুমড়োটা, চাল কুমড়ো, বলেছিলাম যে ছোট চিংড়ি দিয়ে তারপরে খাবো। ছোট চিংড়ি দিয়ে কুমড়োটা খেতে খুব ইচ্ছে করছিল। তো আজকে মানে বাড়ির সামনে পেয়ে গেলাম ছোট মাছ, তো তাড়াতাড়ি করে ডেকে নিলাম। এখন ছোট মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর শুধু চাল কুমড়ো দিয়ে রান্না করছি না, চাল কুমড়ো, পটল, বেগুন, তিনটে সবজি একসঙ্গে কেটে নিয়েছি। তো এই তো মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে 3 রকমের সবজি এখন দিয়ে দিচ্ছি। তো উপর থেকে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর এতগুলো সবজি হাঁড়ির মধ্যে নাড়া যাচ্ছিল না, তার জন্য কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলে সবজিটা অনেকটাই মজে যাবে, অল্প হয়ে আসবে, তখন চিংড়ি মাছটা দেব। এখানে পাবদা মাছ রান্না করছি, তো আজকে ভাবলাম পাবদা মাছটা একটু সাজিয়েই রান্না করব। তো হাঁড়ির মধ্যে প্রথমে টমেটো কুচি নিয়ে নিলাম, উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। এখন জিরে পাউডার, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু মাছ রান্না একটু আষ্টে গন্ধ লাগে।
লঙ্কার গুঁড়োটা দিলে একটু গন্ধ মানে আস্তে গন্ধটা চলে যায়। আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে সর্ষের তেল, একটু বেশি পরিমাণে দিতে হবে সাজিয়ে রান্না করলে মাছ। তো সব মশলাগুলো এভাবে হাতের সাহায্যে একটু চটকে চটকে মেখে নেব। আর এইসব মাখামাখি কাজ দেখবে হাতের সাহায্যে ভালো হয়, চামচ দিয়ে খুব একটা ভালো হয় না। তো হাত তো একটু জ্বালা পোড়া করছিল, লঙ্কা ছিল যেহেতু। তো সব মশলা মাখিয়ে নিয়ে এখন পাবদা মাছগুলোকেও দিয়ে দিলাম। এখন সব মশলার সঙ্গে পাবদা মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব, মানে মাখিয়ে নেব। আর মশলাগুলো নিচে পড়ে যাচ্ছিলো, উপর থেকে দিয়ে দিলাম মশলাগুলো। এখন জল দিয়ে, তো এখানে অল্প পরিমাণেই জল দিচ্ছি, পাবদা মাছ নরম হয়, হতে খুব একটা সময় লাগে না। তো এই তো বসিয়ে দিলাম। আর বাড়ির যা কাজ আছে সেগুলো টুকটাক করছি, আর মাঝে মাঝে এসে রান্না করছি। এই রান্নাঘরের সময়টা একবারে দিয়ে দিই না, ওদিকে কাজ করতে থাকি আর এদিকে রান্না করতে থাকি। এই গরমে রান্নার পরে যে আবার পুরো বাড়ি ঝাড় দেবো মুছবো, খুব কষ্ট হয়ে যায়। তো তার জন্য কিছু কিছু রান্না এগিয়ে নিই, ওদিকে কিছু কাজও এগিয়ে নিই। তো এদিকে অনেকটাই সবজিটা কমে এসেছে, উপর থেকে চিংড়ি মাছটা দিয়ে আরও 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম একটু গরম জল। তো বেশ নাড়াচাড়া করতে করতে দেখছি যে বেগুনটা কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো অল্প একটুই জল দিলাম। আর এখানে মাছের ঝোলটা অনেকটাই বেশি আছে, এখনও ঝোলটা মেরে নেব, মানে টানিয়ে নেব, তারপরে মাছটা নামিয়ে নেব আর কি। এখানে তো উচ্ছে বের করে নিয়েছিলাম, কিন্তু উচ্ছেটা না করতে ইচ্ছা করছে না। আজকে একদম প্রচণ্ড গরম, আম পাকছে, জাম পাকছে, কাঁঠাল পাকছে, তো এরকম গরম তো দেবেই। বুঝতেই পারছো কীরকম গরম। আমাদের এলাকায় তো ভীষণই গরম, মানে সেদ্ধ হয়ে যাওয়া মতো পরিস্থিতি। তো ভাবছি যে এইভাবে মাখিয়ে মাখিয়ে আজকে রান্না করব, মানে গ্যাসের পাশে যেন খুব একটা টাইম নষ্ট করতে না হয়। তো উচ্ছেটা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে সব মশলাপাতি দিয়ে দিলাম, মানে লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে ধনে পাউডার, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, এমনকি কাঁচা তেলও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ওই যেভাবে পাবদা মাছটা রান্না করলাম সেই একই প্রসেসে এটাও খেতে খুবই ভালো হয়। তো উচ্ছেটাও আগের দিন ভাজা করেছিলাম, আজকে ভাবছি উচ্ছে চচ্চড়ি বানিয়ে ফেলি। তো এই তো সব কিছু মশলা দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিলেই ব্যাস উচ্ছে রান্না কমপ্লিট হয়ে যাবে। এই গরমে জল খেতে খেতে অস্থির, আর গ্যাসের পাশে দাঁড়ানোই যাচ্ছে না, মানে এত পরিমাণে গরম পড়েছে। তো তার জন্য ভাবছি চটপট রান্না করি, তার জন্য পাবদা মাছটাও ওই একই প্রসেসে রান্না করলাম। আর এদিকে গরমের কারণে চিংড়ি মাছটাও খুবই সামান্য পরিমাণে নিয়েছিলাম, কারণ এই গরমে বাছাবাছি করার মতো ক্ষমতা আমার ছিল না, সেই কারণে। তো অল্প স্বল্প মাছ দিলেও সবজিটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এই তো 3 পদের রান্না করে ফেললাম, আর আজকে রান্নাবান্না এখানেই শেষ।